দর্শক, বাংলাদেশের আজকে টি-20-র পারফরমেন্স দেখে আপনি কি বলবেন? বাংলাদেশকে আজকে আসলে মূলত টি-20 খেলেছে নাকি বাংলাদেশ আজকে গুয়েন্টি খেলেছে? গুয়েন্টি বুঝেছেন বিষয়টা? মানে যেটাকে মাফ করবেন, গুয়েন্টি বলতে যারা না বুঝেন তারা আসলে বুঝে নিয়েন। আমি আর ভেঙে চুরে বলতে চাচ্ছি না। বাংলাদেশ আসলে কোন লেভেলের গুয়েন্টি ম্যাচ আজকে খেলেছে অস্ট্রেলিয়ার এগেইনস্টে, সেটা আপনারা চিন্তা করলেই বুঝতে পারবেন। দেখেন, চিটাগংয়ের মাঠে খেলা হচ্ছে, আর আজকে বাংলাদেশের ক্রিকেটাররা এরকম জঘন্য বাজে ন্যাস্টি ব্যাটিং করলো, যেটার আসলে আমার কোনো ভাষা নাই। মানে সোশ্যাল মিডিয়া না হইলে, ইউটিউবে এই ভিডিও যদি না যাইতো, তাইলে হয়তো বা অ্যাজ এ সাধারণ দর্শক অনেকগুলা গালি বকাবাজি করা যেতে পারতো, বাট এগুলো তো আসলে এখানে করার জায়গা না। তো এগুলো করেও আসলে কোনো লাভ নাই, কারণ দেখেন, একটা জিনিসের ধাপে ধাপে উন্নতি হয়। আর আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা 2 ধাপ উন্নতি করি, 3 ধাপ পিছিয়ে যাই। এটা হয়তো আমাদের বাঙালির রক্তে সবসময় বহমান। আপনি যদি দেখেন দর্শক, ফার্স্ট 2টা টি-20 ছিল, যেটাতে আমরা প্রথমটাতে অস্ট্রেলিয়াকে একটা ভালো টক্কর দিয়েছি, সেকেন্ডটাতে আমরা যেটা ম্যাচটা হেরেছি, আর থার্ডটাতে যে আমরা প্রাইড অর্জন করার জন্য যে লড়াইটা করব, যে গৌরব অর্জনের জন্য যেই ম্যাচটা খেলবো, সেইখানটাতেও আমরা বেশ ভালোভাবে বাজে পারফরমেন্স করেছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের টিম সিলেকশন, মানে কেন জানি এরকম হয়ে যায়, যেটা আমরা বুঝি, টিম যারা সিলেক্ট করে তারা আসলে বুঝে না। আজকে বাংলাদেশ টস জিতে অস্ট্রেলিয়ার মতো একটা টিমের এগেনস্টে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। আর একটা টিম যখন আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, তখন বুঝতে হয় যে অবশ্যই তারা একটা বড় টার্গেট শো করবে তার অপোনেন্টের সামনে, কিংবা অনেক বড় একটা স্কোর করবে, যাতে করে তারা অপোজিশন টিমকে আন্ডার প্রেসার ফেলতে পারে। এই জন্যই তো আসলে এই টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্তটা নেওয়া হয়, তাই না? সচরাচর তো ক্রিকেটীয় সেন্স তো সেটাই বলে, আমি আগে যদি বোলিং করার সিদ্ধান্ত নিই, আমার টার্গেট থাকবে অপোজিশন টিমকে কত কমের নিচে আটকে রাখবো। আর যদি আগে ব্যাটিং করে, টার্গেট থাকবে আমি কত বেশি রান করতে পারি। আমরা সেই জায়গাটাতে আজকে ভুল করে গেছি কিনা আমি জানি না, বাট যেমনই হোক, চিটাগংয়ের পিচ তো ভাই আর মিরপুরের ধান খেত মারা পিচ না। সেই মিরপুরের পিচই তো এখন ঠিক হয়ে গেছে। অস্ট্রেলিয়ারা যে টাইপের, যে কোয়ালিটির পিচে খেলে অভ্যস্ত থাকেন, সেই ধরনের পিচই তাদেরকে ডেলিভার করা হয়েছে। আজকে যে জিনিসটা হয়েছে, আজকে তানজিদ হাসান তামিম আউট হয়ে যাওয়ার পরে আপনার সাইফ হাসান এবং পারভেজ হোসেন ইমন যথাক্রমে, সাইফ হাসান, তানজিদ হোসেন তামিম ওপেন করেছেন, ওয়ান ডাউনে এসেছেন পারভেজ হোসেন ইমন। কিন্তু পারভেজ হোসেন ইমন আর সাইফ হাসানের ক্ষেত্রে ঘটছেটা কি আমি সেটা বুঝলাম না। সাইফ হাসান 9 বলে 1 রান করে আউট হয়েছেন। ভেবেছিলাম যে এটাই হয়তো বা সবচেয়ে অথর্ব পারফরমেন্স হইতে পারে আজকের ম্যাচে, কিংবা ভেবেছিলাম যে এর চাইতে খারাপ আর কিছু হইতে নাও পারে, কিন্তু তাকেও ছাড়াই গেছেন হয়েছে পারভেজ হোসেন ইমন। তিনি করেছেন 13 বলে 1 রান। আমি একটা জিনিস বুঝলাম না ভাই, পিচের মধ্যে কি তাবিজ পোতা ছিল, তাবিজ গাড়া ছিল পিচের মধ্যে, যেই কারণে আপনারা ব্যাটে বল লাগাইতে পারতেছিলেন না? বা টি-20-র মতো একটা ম্যাচে 13 বলে 1 রান একজন ব্যাটার কিভাবে করে, কিংবা 9 বলে 1 রান একজন ব্যাটার কিভাবে করে, এটার জবাবদিহিতা অবশ্যই করতে হবে। বিকজ বলতে হবে যে ওই পিচে এমন কি ছিল যার কারণে তারা ব্যাটিং করতে পারেনি। সেখানে তো তাওহিদ হৃদয় বেশ ভালো ব্যাটিং করলেন, শেষে প্রায় 60 রানের মতো তাওহিদ হৃদয় একাই করেছেন। 109 রানে বাংলাদেশ দিন শেষে অল আউট হয়ে গেছে। 109 রানে 9 রানের বেশি করতে পারে না অস্ট্রেলিয়ার এগেনস্টে। মানে এই জবাবদিহিতাটা কে করবে, যে তাদেরকে জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, শুধু তারা একাই না, সেখানে শামীম হোসেন পাটোয়ারি 5 বল খেলে 0 রান করেছেন, এবং এবং অবশ্যই নুরুল হাসান সোহান 8 বলে 6 রান করেছেন। তো এই যে জবাবদিহিতাগুলা, তারা যে প্রত্যেকে 100 স্ট্রাইক রেটের নিচে ব্যাটিং করলেন, আর বাকি দুজনের কথা না হয় বাদে দিলাম, একজনের 11 স্ট্রাইক রেট, আরেকজনের 7 স্ট্রাইক রেট। চিন্তা করা যায়, পারভেজ হোসেন ইমনের স্ট্রাইক রেট হচ্ছে 7। আপনি অস্ট্রেলিয়ার মতো একটা টিমের এগেনস্ট এরকম ভালো একটা পিচে, আর ভালো পিচ কেন বলছি জানেন, সেই সেম পিচেই এই 110 রান চেস করে ফেলছে অস্ট্রেলিয়া মাত্র 11 ওভারে। সেইখানে মিচেল মার্স 28 বলে 60 রান করে ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা পেয়েছেন। এবং সেইখানটাতে আপনি চিন্তা করেন যে যেইখানটাতে বাংলাদেশের ব্যাটাররা একজন 13 বলে 1, আরেকজন 9 বলে 1, মানে টোটাল 22 বলে তারা রান করেছেন 2 রান। আর সেখানে মিচেল মার্স একাই 28 বলে 60 রান করেছেন। তাহলে পার্থক্যটা কোন জায়গাতে, কোন জায়গাটাতে পার্থক্য? কার আসলে এক্সপিরিয়েন্সের ঝুড়ি কম? নুরুল হাসান সোহান
শামীম হোসেন পাটোয়ারি, সাইফ হাসান প্রত্যেকেই তো প্রায় 50টা করে, কেউ কিন্তু 50টা ম্যাচ পার করে ফেলছে। তারপরেও কি তাদেরকে ইয়াংস্টার বলা যায়? তারপরেও কি তাদেরকে অনভিজ্ঞ বলা যায়? ভাই বলা যায় না, বলা যায় না। এগুলো আসলে খুবই জঘন্য পারফরমেন্স হয়েছে, একদম গুমার্কা পারফরমেন্স হয়েছে। গুয়েন্টি খেলছে বাংলাদেশ, আর এটাতে কোনো সন্দেহ নাই আমার। এই ক্রিকেটের উন্নতি কবে হবে আমি জানি না, আমি জানি না। অস্ট্রেলিয়ার মতো একটা টিমের এগেনস্টে সেকেন্ড ম্যাচেও আপনারা পরীক্ষা নিরীক্ষা চালান, মানে আপনাদের কাছে কোনো ম্যাচ গুরুত্বপূর্ণ না। আজকে আপনারা তাসকিনকে নিছেন, শরীফুলকে নিছেন, অথচ মাহেদী হাসানকে, শেখ মাহেদী প্রথম ম্যাচটাতে বেশ ভালো পারফরমেন্স করেছিলেন, ব্যাট বল হাতে দুর্দান্ত ছিলেন, তাকেও আজকে আপনারা নিলেন না। আপনারা কি আসলে ম্যাচ জেতার জন্য একটা ম্যাচও খেলেন নাই ভাই? একটা ম্যাচও খেলেন নাই। আপনারা ব্যাটিংয়ে পারলে বোলিংয়ে পারেন না, কিংবা বোলিংয়ে পারলে ব্যাটিংয়ে পারেন না, কিংবা ব্যাট বল দুই দিকেই একদম দারুণভাবে পরাস্ত। এটাকে আসলে টি-20 ম্যাচ বলা না বলে তো গুয়েন্টি ম্যাচই বলা চলে, তাই না? অস্ট্রেলিয়া ঠিকই টি-20 ম্যাচ খেলেছে, বল হাতেও ব্যাট হাতেও, আর আমরা বল ব্যাট দুইটাতেই গুয়েন্টি খেলেছি। ব্যাট হাতে 109 রানে অল আউট হয়েছি, এবং বল হাতে 11 ওভারেই অস্ট্রেলিয়াকে সেই ম্যাচটা জিততে দিয়েছি। তারা প্রায় 10 করে রান নিয়েছে। আমি বুঝি না বাংলাদেশি ম্যানেজমেন্টের মাথায় আসলে চলেটা কি, কি চলে? তারা কি ভেবেছিল অস্ট্রেলিয়াকে ম্যাচ জিততে না দিলে অস্ট্রেলিয়া রাগ করে আবার সিরিজ খেলতে আসবে না? বিষয়টা কিরকম ছিল? দর্শক, আপনারা কি আজকে খেলা দেখেছেন? আপনাদের কাছে খেলা মানে কি মনে হয়েছে? অদ্ভুতুরে লাগছে না আজকের খেলা? বাংলাদেশের ব্যাটিং, একজন 13 বলে 1, একজন 9 বলে 1, এটার ব্যাখ্যা কি? এই পারফরমেন্সের ব্যাখ্যাটা কি? এই ব্যাখ্যাটা কে দিবে? কে প্রেস কনফারেন্সে আসবে? কে আমাদেরকে বুলি শোনাবে যে এই দুঃখে ভরাক্রান্ত বুলি আমরা কার কাছ থেকে শুনবো ভাই? কে আমাদেরকে আশা দিবে? কে দিবে ভরসা? নবাব সিরাজউদ্দৌলার ভাষায় বলতে হয়, বাংলা, বিহার, উড়িষ্যার একমাত্র স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। তাকেও আশা ভরসা দেওয়ার কেউ ছিল না। আর আমরা বাংলাদেশের দর্শক যারা আছি, আমাদেরকেও ভাই আশা ভরসা দেওয়ার মতো কেউ নাই, কেউ নেই। এই জবাবদিহিতা করবেটাকে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।